আপনি হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ কাউকে কিছু নিষেধ করছেন না, কখনো কাউকে কিছু নিষেধ করছেন না। একটা খুব কথা বলি, উদাহরণ, যদিও নিম্ন পর্যায়ের উদাহরণ। গিরিশ ঘোষ খুব মদ খেতেন, বুঝতে পেরেছেন? তো সে এটা ছাড়তে পারবে না, তো কোনো খারাপ কাজ করতেও নিষেধ করছেন না। তো এরকম, তো গিরিশ ঘোষকে বলছেন যে এই তুমি কালকে থেকে মদ খাবে না, এরকম বলছেন না, বলছে খাবে। কীরকম গুরু, দেখুন গুরু এরকম বলে কাউকে মদ খেতে, বলছে তবে যে মাকে নিবেদন করে খাবে। বলছে ভগবত বুদ্ধি আরোপ করে করবে, যে কাজটাই করো না কেন ভগবত বুদ্ধি যখন আমরা আরোপ করি না, তখন আমাদের দ্বারা খারাপ কাজ হতেই পারে না। গিরিশ ঘোষের মত আপনা আপনি ছুটে গেছে, জোর করে ছাড়াতে হয়নি। আমরা যখন ভগবত বুদ্ধি আরোপ করি, হয়তো কারো উপর ক্রোধান্বিত হব, কোনো কিছুর অসন্তুষ্ট হব, আরে এর মধ্যে তো ভগবান রয়েছে, ঠাকুর রয়েছে, এর ক্ষতি আমি কিভাবে করতে পারি, এ অন্যায় কাজ আমি কিভাবে করতে পারি। আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হবে না, নোংরা কাজ হবে না, যে শাস্ত্রবিরুদ্ধ কাজ হবে না, যদি আমরা ভগবত বুদ্ধিতে কাজ করে থাকি। আচ্ছা, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবসেবা, তাই তো? এই বুদ্ধিটা কখন আসবে, কার আসবে? গীতামুখে শ্রী ভগবান বলছেন, বলছে বহুনাম জন্মনানন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। বলছে বহু নাম, বহু জন্মের পর না, বলছে এই কথা তো বলেছেন অনেক আগে, অনেকের ধারণা হচ্ছে না কেন, অনেকেই নিতে পারছে না কেন এই কথা। বলছে এক জন্মে হয় না বাবা, প্রথম মানুষ জন্মে না, হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন খেলে পরেলে। বলছে প্রথম মানুষ জন্মে তো হয়তো পশু ছিল আগের জন্মে, তো পশুর তো সংস্কার এই জন্মে তো হঠাৎ করে ত্যাগ হয়ে যাবে না, পশু বুদ্ধি তো ভিতরে কাজ করবে, তো প্রথম জন্মে হবে না বাবা। এই জন্য ভগবান বলছে বহু নাং জন্মনার মন্তে, বলছে বহু বহু জন্মে ভগবত বিষয়ে চর্চা করার পরে, কিছু কিছু করার পরে না, তারপরে হবে জ্ঞানবান, যে জ্ঞান অর্জন করেছে জ্ঞানবান, মাং প্রপদ্যন্তে, আমাকে পূজা করে থাকে, উপাসনা করে থাকে। এই যে প্রথমেই ছিল উপাসনার কথা, করার কথা, আমাকে উপাসনা করে থাকে, আমাকে ভজনা করে থাকে। বলছে কিভাবে ভজনা করে থাকে? শ্রীরামকৃষ্ণের কথা ভগবান বলছে, বলছে বাসুদেবং সর্বমিতি, বলছে বাসুদেব সব কিছুই, সর্বমিতি যা কিছু দেখতে পাচ্ছি সব বাসুদেবই। বাসুদেব মানে কি? ভগবানই। বলছে বাসুদেব শব্দের অর্থ জানেন তো? যার মধ্যে, যিনি সবার মধ্যে বাস করছেন এবং যার মধ্যে আমরা সবাই বাস করছি বলেই তার নাম বাসুদেব। বুঝতে পেরেছেন? বাসুদেব